বন্ধুরা, ছাদ বাগান থেকে টুকটাক সবজি তোলার মজাই কিন্তু আলাদা। এই যে দেখুন, এই চিচিঙ্গাটা তুলে নিয়েছি। আর এখন গরমে ছাদ বাগানে আপাতত হচ্ছে টুকটাক কিছু শাকসবজি। হ্যাঁ বন্ধুরা, হালকা হালকা বৃষ্টি আসছে, তার মাঝেই হচ্ছে কিছু কিছু শাকসবজি। এই যে দেখুন, হয়েছে তরমুজ। যদিও এই গাছগুলো কিন্তু আমি কোনো লাগাইনি, এমনি যে সবজি খোসার সঙ্গে যে বীজটা পড়েছিল তাতেই হয়ে গিয়েছে এইসব। দেখুন, এদিকে হচ্ছে সাদা শাক, এদিকেও রয়েছে চিচিঙ্গা, পুঁই শাক, সব রকমের হচ্ছে টুকটাক। অথচ এগুলো সবই কিন্তু ড্রাগন গাছের টবেই হচ্ছে, অর্থাৎ আমি এই বালতিগুলোতে ড্রাগন বসিয়েছি আর তার টবের মধ্যেই দেখুন হয়ে গেছে বিভিন্ন রকমের শাক সবজি। তো আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম টুকটাক কিছু অল্প স্বল্প শাকসবজি লাগিয়ে নিতে পারেন। গাছটা অনেকটা বড় ছিল, ঝড়ে এই ডগাটা ভেঙে গিয়েছে। আপনাদের অবশ্যই সামনে থেকে দেখাবো, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছিল এই লাল শাকটি, অথচ প্রচণ্ড পরিমাণে ঝড় আসায় ওর ডগাটা ভেঙে গিয়েছে। আর এখানে দেখুন হয়েছে তরমুজ, যদিও নিচের তরমুজটাকে দেখুন কিসে খেয়ে নিয়েছে, দেখছেন। আমার এই এক অসুবিধে, শাকসবজি বলুন বা ফলমূল, সব যে কিসে খেয়ে চলে যায় নিজেও যে বুঝতে পারি না। এর আগে ছাদ বাগানে প্রচুর স্ট্রবেরি হয়েছিল, অথচ একটাও স্ট্রবেরি খেতেই পাইনি, কারণ শুঁয়োপোকাতেই সব খেয়ে নিয়েছি, ইঁদুরেও ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে কয়েকটি। এই যে দেখুন, এখানেও হয়েছে তরমুজ। ছাদ বাগানে এরকম তরমুজ হলে কার না ভালো লাগে বলুন, সত্যিই কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখুন, এই যে টবটা, এখানে রয়েছে তরমুজের গাছের গোড়া, ওই দেখুন এখানেও হচ্ছে তরমুজ। আপনারা চাইলে এরকম টুকটাক সবজি যদি লাগান, তাহলে কিন্তু আপনাদের চাহিদাটি পূরণ হতেই পারে। আমি ছাদ বাগানে জলের সমস্যার জন্য বিশেষভাবে সেরকম কিছুই লাগাই না, কারণ সত্যিই খুব অসুবিধা হয়। তবে এই যে তরমুজটা, এটা দেখে না মন প্রাণ জুড়িয়ে যায়। যদি না চাইতেই কোনো ফল পাওয়া যায়, এটাই হচ্ছে সেই আনন্দ, অনাবিল আনন্দ এই না চাওয়া একটি ফলের মাঝে। হ্যাঁ, অবশ্যই বলবো ছাদ বাগানে সবজি করবেন। সবজিটা কিন্তু খুব সহজে হয়, এর পরিচর্যাও বিশেষ লাগে না। আর মাটির থেকে ভালো সবজি ছাদ বাগানে হয়, এটাই তার প্রমাণ। এই দেখুন পুঁই শাকগুলো কি সুন্দর তরতাজা, দেখেছেন? মানে দেখলেই মনে হবে কেটে খেয়ে নিই, এতটাই সুন্দর। দেখুন, সত্যি মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি একটি শাক সবজি। এরকম যদি আপনাদের বাগানে থেকে থাকে, তাহলে কি আপনাদের ভালো লাগবে না? নিশ্চয়ই ভালো লাগবে। আমারও তো ভালো লাগে যখন আমি দেখি যে এরকম টুকটাক কিছু শাকসবজি আমার এখানে হচ্ছে। এই যে বস্তাগুলোতে দিয়েছি কিছু শাকের দানা, কয়েকদিন পরে এই দানাগুলি অবশ্যই বড় বড় শাকে পরিণত হবে। এই বস্তাগুলো তৈরি করেছি শুধুমাত্র খড় এবং ঘাসের ওপর নির্ভর করে, ওপরে দিয়েছি অল্প একটু মাটি। এদিকে দেখুন চিচিঙ্গার গাছ, আর এই চিচিঙ্গার গাছটা থেকেই তুললাম চিচিঙ্গা। এখানে দেখুন এখনও একটা ঝুলছে, ওটাও পরে তুলে নেব। এদিকে দেখুন রয়েছে কিছু পুঁই শাক। ছাদটা আমার খুবই ছোট, সেখান থেকেই দেখুন পেয়ে গেলাম কত কিছু। যদিও এই লাউ শাকটা নিয়েছি নিচের বাগান থেকে, আর এই যে লাল শাকের ডগটা, এটাই পড়ে গিয়েছিল মেঝেতে, অর্থাৎ আমার ওই ছাদ থেকে নিচে। এই যে আপনাদের তখন গাছটা দেখালাম না, তারই ডোকা ওটা। আর এই যে লাউ শাকটা, এটা আমার নিচের বাগান থেকে তুলে নিয়েছি। নিচের বাড়িতে লাউ শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেক দিন আগের লাগানো। আর ওই যে নিলাম একটা চিচিঙ্গা, একটা তুলেছি ক্যাপসিকাম, আর লঙ্কা আর বেগুন, এগুলো সবই আমার নিচের বাগান থেকে নিয়ে এসেছি। আর প্রয়োজনে অল্প একটু থালকুড় শাক। হ্যাঁ, আমি প্রতিদিনের প্রয়োজনের মতো শাকসবজি তুলতে পছন্দ করি, বেশি কখনোই তুলি না, কারণ বেশি তুললে ওটা নষ্ট হবে, আর ফ্রিজে রাখাটা আমার ঠিক পছন্দ না। তার থেকে এরকম টাটকা জিনিস খাবো, এটার স্বাদ কিন্তু আলাদা। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে তার আগে দেখাই, এই যে দেখুন আমার বাগানের গাছ থেকে পেড়ে নিয়েছি একটা পেঁপে। আজ আসি, টাটা।